তোমাদের এআই সিলেবাসটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, ইন্ট্রো এআই, এইটুকু তো পড়ছো না? অ্যান্ড হচ্ছে তোমার হ্যাঁ, তারপর ইন্টেলিজেন্ট এজেন্ট। ইন্টেলিজেন্ট এজেন্ট, এই দুটো পড়া শেষ। এখন তোমার হচ্ছে বাকি আছে সলভিং প্রবলেম বাই সার্চিং। এইটা বাকি আছে, এটা আজকে শেষ করে দেবো। দেন তোমার আরেকটা পড়তে হবে, এটা হচ্ছে ইনফর্ম সার্চ। লেখা তো বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লোরেশন। মোট টপিক আছে পাঁচটা, আর একটা আছে হচ্ছে তোমার এক্সপার্ট সিস্টেম। এইটা থেকে তোমার থিওরি আসবে, আর এগুলো থেকে তোমার অ্যালগোরিদমগুলো আসবে আর কি। সমস্ত এগুলো থেকে 10 মার্ক, অথবা কম বেশি হতে পারে, আর এখান থেকে 15 মার্ক। তুমি কি লিখতেছো? হ্যাঁ, এটা কি হোয়াইট বোর্ডটা কি শেয়ার করা যাবে ভাই? মানে হোয়াইট বোর্ডের ইয়াটা আর কি। হ্যাঁ, এটা আমি তোমার পরে পিডিএফ করে দিয়ে দেবো, তুমি চাই তোমার কাছে রাখতে পারো। আচ্ছা, না ভাই, লাগবে না এটা। আপনি পিডিএফ দিন ভাই, তাহলে আর লিখতেছে না তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে পাজলের একটা এক্সাম্পল দেওয়া ছিল, এটা একটু দেখো। এখানে এটা তেমন কিছু না, রোমানিয়ার একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটা থেকে তোমাকে হচ্ছে কোন শহর থেকে কোন শহরে যাবা, মানে রোমানিয়ার দেশের এই শহরটার গ্রাফ দেওয়া আছে। এখান থেকে মনে করো যে তোমার কোন জায়গায় কম, এগুলো হচ্ছে কস্ট দেওয়া আছে ধরতে পারো। তো ওই কস্ট, কোন কস্টে কম, মানে কম কস্টে যাওয়া যাবে এই জায়গাটাতে, বা আর্থে তুমি যদি যেতে চাও খুব কম কস্টে কেমনে যাবা, ওই জিনিসটা তোমাকে দেখাতে বসছে। তো সার্চগুলো আসলে এভাবে করে করে। তো এটা, স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট কি দেওয়া নাই ভাই? স্টার্টিং আর এন্ডিং হ্যাঁ, পয়েন্ট। স্টার্ট পয়েন্ট পয়েন্ট দেওয়া থাকবে, বা এন্ডিং বলতে এখানে তোমার সার্চ কোনো কিছু একটা খুঁজতে বলবে, হ্যাঁ। একটা ট্রি দেওয়া থাকবে, ট্রি থেকে তোমায় খুঁজতে হবে। তো ওখানে দেওয়া বলে দেওয়া থাকবে গোল নোট, হ্যাঁ, গোল নোট বলা থাকবে যে তোমার, আমি এটা যেমন গোল নোট বললাম আর্থ, হ্যাঁ, স্টার্ট নোট ধরো এখান থেকে শুরু হয়েছে। তো আর্থে যাওয়ার জন্য কোনটা সঠিক পথ হবে, ওইটা তোমায় খুঁজে বের করতে হবে, কম কষ্টে যাওয়া যায়। তো কোর্সগুলো এখানে দেওয়া থাকবে। দেন এক্সামে তোমার এরকম একটা কোশ্চেন আসতে পারে, এরকম একটা পাজল দেওয়া থাকতে পারে, হ্যাঁ। পাজলটা এরকম এলোমেলো করা আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্টার্ট স্টেট দেওয়া আছে, অ্যান্ড গোল স্টেট হচ্ছে এইটা। তো পাজল তো খেলছে, মানে একবার যে কোনো একটা গুটি মুভ করতে পারবো, তাই না? মানে এখানটা তোমার চারটা অপশন আছে, লেফট, রাইট, আর তোমার আপ আর ডাউন, মানে উপর নিচ আর ডান বাম, হ্যাঁ। তো কিন্তু তুমি কোনাকুনি যেতে পারবে না, এমনি এমনি যেতে পারবে না। এখন আমাদেরকে এটা এরকম আছে, এরকম করে 1 2 3 4 5 6 7 8 এভাবে সাজাইতে হবে। অথবা এখানে গোল স্টেট অন্য কিছু দেওয়া থাকতে পারতো, হ্যাঁ, এইখান থেকে 1 শুরু হতে পারতো, 1 2 3। তো তোমার এটা সলিউশনটা কেমনে করবা? প্রথমে লিখে দিবা ফার্স্ট মুভে আমাদের কি করতে হবে। প্রথমে ধরো ওয়ানটাকে আমাদের এই জায়গাটা আনতে হবে না? তো হ্যাঁ, তিনটাকে ধরো যে তুমি উপরে উঠে দিলা, ওয়ানটাকে এভাবে সরাই দিলা, এভাবে করে করে যতবার প্রতি স্টেপ বাই স্টেপ দেখাই দিবা। বুঝতে বুঝতে পারছো পারছি। কেমনে করবা? একবার দেখাই হোয়াইট বোর্ডে। তো তোমার হয়তো বা এক্সামে হোয়াইট লেখা যাচ্ছে। পারবো না এটা করতে।
ছিল 9টা, বেশি হয়ে গেছে। এরকম দেওয়া আছে, এটা হচ্ছে তোমার স্টার্টের অবস্থা, হ্যাঁ, অ্যান্ড গোল একটা দিয়ে দিচ্ছে তোমাকে যে পাজলটা এইভাবে করে সলভ করতে হবে। 1 2 3 4 7 9। মানে সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে নাকি ভাই? হ্যাঁ মানে হ্যাঁ, এরকম সিরিয়াস সাজাতে হবে। তো তোমার প্রথমে কি করতে হবে, অপশন হচ্ছে তোমার চারটা, একটা হচ্ছে লেফট, একটা রাইট, একটা আপ, একটা ডাউন, হ্যাঁ, কোনাকুনি মুভ করা যাবে না। তো এই যে এই ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটা তোমার হচ্ছে কী করতে হবে তখন, এই ওয়ানটাকে এই পাশে নিয়ে যাবা, মানে কি করতেছো, রাইটে নিয়ে আসতেছো। তো হ্যাঁ, এখানে লিখবা 1 মুভ রাইট, লিখে দিয়ে এইখানটা আবার ওই পাজল ডাট করতে হবে, এভাবে করে যতবার কোনো মিলতেছে ওইভাবে করতে থাকতে হবে। তখন এই এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে জিরো। না তুমি না জিরো না, জিরো তো দেই নাই। এই এই নাইনটাকে তো, ওয়ানটা তো ওয়ানের জায়গায় আছে তাই না, বাট হ্যাঁ, হ্যাঁ, এই দেখো ওয়ানটা ওয়ানের জায়গায় আছে, এই যে এই পজিশনে টু আনতে হবে, হ্যাঁ। হ্যাঁ, বাট এখানে তো একটা টু মিসিং, তো আচ্ছা টু তো নাই, তাহলে এখানেও একটা ঘর ফাঁকা থাকবে সেম ভাবে, মানে একটা জায়গায় এই ঘরটা মিসিং থাকবে, হ্যাঁ। তার মানে হচ্ছে এই জায়গায় তোমার ধরো যে 3 ছিল, এই জায়গায় আছে 4, বাট এই এটা ফাঁকা থাকবে, তখন এটারে মুভ করে দিবা, এখানটা 1 লিখলা, দেন 9টারে নিচে নিয়ে আসবা, বাকিগুলো সেম ভাবে থাকবে, 7 8 6 3। তার মানে এখানে এটা হচ্ছে 9টা কই চলে আসলো, ডাউন না, তাহলে হচ্ছে 9 লিখবো হচ্ছে মুভ ডাউন, মানে তোমার একটা একটা করে নয়তে হবে। এরপরে এখানটা দেখো এই জায়গাটাতে কে আছে, মানে এটা ঠিকই আর কি, এরপর একটা স্টেপ হবে, এই জায়গায় তোমার হচ্ছে এই পজিশনে কে আছে, তখন এই পজিশনে আছে তোমার হচ্ছে 3 আনতে হবে, আছে কি 4, 3টা আছে কোথায়, এইখানটায়। তো এখান থেকে তোমাকে আগে কি এই জায়গায় মুভ করতে হবে, তারপর আবার এই জায়গায়, তারপর আবার এই জায়গায়, এভাবে করে করে আস্তে আস্তে মুভ করে এই জায়গাটা আনতে হবে, মানে প্রতিটা স্টেপ এখানে 8 করে করে দেখাই দিবা। একবার আবার দুইটা সরাইতে পারবো না, হ্যাঁ, আর এই চারটা হচ্ছে তোমার কন্ডিশন, এইটাই। এরকম একটা ছিল না ছোটবেলা যে খেলছিলাম, যে তোমার অনেক কিছু মিলাইতে হ্যাঁ, হবে, হ্যাঁ। একটা ঘর ফাঁকা থাকে বাকিগুলা, মানে হ্যাঁ এটার চেঞ্জ হবে লেফট রাইট আপ ডাউন, এই হ্যাঁ এই আপ এই ডাউন, হ্যাঁ চারটা ফলো হ্যাঁ করে হ্যাঁ, নাকি ভাই? মানে এভাবে যেতে পারবো না, কোনাকুনি যেতে পারবো না, বুঝতে পারছি ভাই। উপর থেকে নিচ, নিচ থেকে উপর, হয় লেফট, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, চারটা মানে কোশ্চেনে তোমার বলে দেওয়া থাকবে যে চারটা জিনিস ইউজ করো, যে এখানে বলে তাহলে দিছে ভাই এক, প্রবলেমের নাম 8 পাজল নাকি ভাই? হ্যাঁ মানে এইট, এই অ্যালগরিদমটা। হ্যাঁ 8 পাজল, আর 8 কুইনের তো 64 ঘর থাকে, 8 কুইনটা তো দরকার নাই, এগুলো একটু কম আসে, এক্সামে আসলে পরে প্র্যাকটিস করবো না। আর এখন হচ্ছে তোমার এই সার্চ অ্যালগোরিদমগুলো আমরা পড়বো, হ্যাঁ। আচ্ছা, এখানে আচ্ছা। অ্যালগোরিদম আছে তোমার 6টা না 8টার মতো, টোটাল 6টা না 7টার মতো আছে, এই যেগুলো। সার্চ অ্যালগোরিদম মানে হচ্ছে তোমার কোনো একটা সার্চ করার জন্য একটা অনেকগুলো অ্যালগোরিদম আছে, তো হ্যাঁ, আহ, তার মধ্যে হচ্ছে তোমার আজকে এটা পড়বো ইউনিফর্ম, ইউনিফর্ম সার্চ, এটার আবার অনেকগুলো পার্ট আছে বুঝছো। আর আরেকটা সার্চ আছে, এটা হচ্ছে তোমার বলে হচ্ছে ইনফর্ম, সবগুলোই পড়া লাগবে, ইনফর্মের আবার অনেকগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা অন্যদিন দেখবো।
যেমন এ স্টার বা এ স্টার বলে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা এক্সামে প্রতিবারই আসে। দেন গ্রিডি সার্চ, এরকম অনেকগুলো আছে। আর আজকে যেটা পড়বো এটা হচ্ছে তোমার বি এফ এস, দেন পড়বো হচ্ছে ইউসিএস, দেন ডিএফএস, দেন ডিএলএস, দেন তোমার হচ্ছে আইডিএস। কয়টা ভাই হচ্ছে? এই স্লাইডে কি শুধু ইউনিফর্মটা দেওয়া আছে নাকি ভাই? 3, 4, না সবগুলোই দেওয়া আছে। 5, আবার 5টা আজকে পড়বো আর কি। স্লাইডে সবগুলোই দেওয়া আছে। স্লাইডটা যদি দেখাই, বেড ও ফার্স্ট আচ্ছা সার্চ, বুঝতে পারছি। হ্যাঁ, বেড ফার্স্ট সার্চ হচ্ছে তোমার এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে ওইটা হচ্ছে এই যে এটা উপরে, এটা এই যে এটুকু শুধু দেওয়া আছে, বিএফএস। তবে ইউনিফর্মের জন্য এটা দেওয়া আছে, এগুলো দেখার দরকার নেই, নিয়মগুলো মনে রাখলেই হবে। সবগুলোই সেম বিএফএস এর মতোই, খালি একটু চেঞ্জ। মানে প্রথমে বিএফএস দিয়ে শুরু করি। বিএফএস তাহলে ইউনিফর্মের মধ্যে নাকি ভাই? হ্যাঁ ইউনিফর্ম ওইটাই, স্যার আর হ্যাঁ ইউনিফর্ম। ইউনিফর্মের সম্বন্ধে পড়তেছে, কিন্তু ওইটা আচ্ছা না যে মনে রাখলেও হবে বা মনে থাকলেও সমস্যা নেই, কারণ হচ্ছে ওইটা তো আসে না একদম আর কি। ডিরেক্ট নামটাই বলে দেয়, হ্যাঁ, বিএফএস অ্যাপ্লাই করতে আচ্ছা বলে, একটা গ্রাফ আচ্ছা দিয়ে বলবো যে বিএফএস আচ্ছা। তো বিএফএস এর একটা গ্রাফের ক্ষেত্রে, গ্রাফ আর ট্রি তো বুঝো, গ্রাফ মানে হচ্ছে তোমার জাস্ট ডিরেকশন দেওয়া থাকে, তারপরে ট্রিতে হচ্ছে তোমার হ্যাঁ। একটা গ্রাফ ইদার অ্যাড করো, গ্রাফ হচ্ছে এ, দেন হচ্ছে বি, সি, ডি। এটা মনে হয় তোমাদের ডাটা স্ট্রাকচার হয়েছিল, কোর্স করছো ডাটা স্ট্রাকচারে? হ্যাঁ ভাই এটা তো পড়ার কথা এগুলো। করছিলাম। হ্যাঁ। এই ওটা গ্রাফ দেওয়া থাকবে, হ্যাঁ, আর এটাকে লেভেল তো বুঝো, এটা লেভেল 1, লেভেল 0, এটা লেভেল 1, এগুলো তো জানো না? মানে এই পার্টটুকু হচ্ছে তোমার লেভেল 0, এটুকু লেভেল 1, এটুকু লেভেল 2। শুনতেছো? হ্যাঁ ভাই শুনতেছি ভাই। তো বিএফএসে কি হয়, বিএফএসে তোমার হচ্ছে লেভেল অনুযায়ী প্রতিটা লেভেল লেভেল বাই ইয়া হয়, সার্চ করে, সার্চ করার সময়। আর তোমার প্রথমে লেফটে যায়, মানে রুট তো এটা তো রুট নোট না, এটা রুট নোট, আর এগুলো তো চাইল্ড নোট। হ্যাঁ। এটাকে মেইনটাকে রুট নোট বলে। তো প্রথমে আমরা রুট সার্চ করলাম, রুটের পরে আমরা যাবো হচ্ছে লেফট, তারপরে যাবো হচ্ছে রাইট, হ্যাঁ। তার মানে প্রথমে আমরা রুট এ, ধরো আমরা এখানে বলে দিচ্ছে সার্চ করতে বসে হচ্ছে এফ, হ্যাঁ, মানে হ্যাঁ। গোল নোট হচ্ছে আমরা যাবো এফ এ। গোল নোট যদি এতে চাইতে হয় সেক্ষেত্রে তুমি কীভাবে যাবা? প্রথমে কি সার্চ করবা? প্রথমে রুটে কে আছে? এ। এ। তারপর কোন দিকে যাবা? তারপরে তারপর আমরা লেফটে যাবো, এই যে লেফট। হ্যাঁ, রুটস হচ্ছে এইটা, হ্যাঁ। তারপর ও হচ্ছে লেফট থেকে রাইটে নাকি? হ্যাঁ হ্যাঁ তার মানে বি ভাই। বি, হ্যাঁ, তারপর রাইট, রাইটে কি আছে? সি। মানে প্রথম সি। জিরো লেভেল হয়ে গেছে, জিরো লেভেল তো লেফট রাইট কেউ নাই, ওই জন্য শুধু রুটটাই হ্যাঁ। নিয়ে নিচ্ছি, হ্যাঁ। দেন তারপরে লেভেলে কে আছে? বি আর সি, লেফট রাইট, তার মানে সি নিলাম। তারপরে লেভেলে কে আছে দেখতে হবে এখন। সি ভাই। না না, ভাই তারপর এখানে হ্যাঁ, ভাই প্রথমে ভাই এ থেকে ভাই বি তে গেল, বি থেকে যাওয়ার পর তারপরে লেফটে মুভ করবে না, আবার ভাই ডি তে যাবে না ভাই? না না দিতে যাবে না। মানে তোমার এখন তো তোমার লেভেল 1টা কি শেষ হয়েছে? বিতে তো গেল, বিতে না যাওয়ার না পর তো না লেভেল 1টা শেষ হয়, তারপরে লেভেল আসতে পারবে, তার আগে আসতে হ্যাঁ। পারবে না। তো এটা তো আর লেভেল, লেভেল ওয়ানে ভাই হ্যাঁ। বি থেকে ডি তে যাবে তাহলে লেফটে ভাই? না আমি বলি, প্রথমে তো লেভেল 0 শেষ কমপ্লিট, তারপরে তুমি লেভেল হ্যাঁ 2 এ আসলা, বি লেফটে ছিল, তারপর রাইটে গেলা, সি। হ্যাঁ এখন এটা তো এখন কি লেভেল 1 শেষ, লেভেল 1 শেষ হ্যাঁ করার আগে তুমি বি এর পরে আবার ডিতে যেতে পারবে না, বি এর পরে লেভেল লেভেল ওয়াইজ সার্চ করবে, একটা লেভেল শেষ হবে তারপর একটা। এখন দেখো এই লেভেলে আসো, এই যে বি, বি এর লেফটে কে আছে? ডি। ডি। তারপরে আছে রাইটে ই, তার মানে এইটুকু পার্ট শেষ, হ্যাঁ হ্যাঁ। এরপরে কে আছে?
এরপরে রাইটে সি ভাইয়া, হুম, সি আছে, সি এর ভিতরে কে কে আছে? এফ আর জি। আর জি। তার মানে এরপরে কি আসবে? এরপরে লেভেল 2 তে আবার যাবে ভাই, এফ আর জি। লেভেল 1 শেষ। হ্যাঁ, লেভেল 2 তো শেষ, সবগুলো নোট চলে আসছে। হ্যাঁ এখন লেভেল 2 তো আর কেউ নাই, তো চাইল্ড নোট তো নাই, কোথায় হ্যাঁ। যাবে? নাই। না, আচ্ছা, তুমি আমার বলো যে বিএফএস এ কি কিউ না স্ট্যাক অ্যাপ্লাই হয়? বিএফএস এ কিউ না স্ট্যাক? হুম, কিউ ভাই, স্ট্যাক হলে তো ফার্স্ট ইন ফার্স্ট আউট হতো আর কি ভাই। স্ট্যাকে কি হয়? ফার্স্ট ইন ফার্স্ট আউট না, উল্টাপাল্টা বলতেছো। হ্যাঁ, ফিফো ফলো করে না ভাই স্ট্যাকে? স্ট্যাকে সরি, লিফো, এল আই এফ ও, লিফো। ও আচ্ছা সরি ভাই, লাস্ট ইন ফার্স্ট আউট, হ্যাঁ হ্যাঁ, ভাই আর বুঝতে পারছি। কিউ এ হচ্ছে ফার্স্ট ইন ফিফো আর কি, হ্যাঁ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এইটাই হচ্ছে ফার্স্ট আউট। তোমার বাইনারি, মানে ব্রেথ ফার্স্ট, সরি, বিএসএফ, হ্যাঁ হ্যাঁ, বিএফএস। হ্যাঁ, এটা অ্যাপ্লাই হয়, ফিফোটা হয়, হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো তুমি যে ওই আমাদের এরকম আসবে না, বাট ওইটা যে দেখলে না, ওইটা যদি তোমাকে একদম প্রপারলি বোঝাই, তাহলে এটা দেখো, 0 অ্যান্ড 1 অ্যান্ড 2, এক্সামে কিন্তু এরকম আসবে না, হ্যাঁ, হ্যাঁ। এটা দেখলে বুঝতে পারবো। হয়তো 5 দেওয়া আছে, 1 2 3 4 5, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এখন তুমি কি করবা? প্রথমে ধরো বলা আছে 0 থেকে শুরু করবো, হ্যাঁ, তো কিউ এ কি হয়? এটা কিউ আর্ট করবো প্রথমে। কিউ এখানে কয়টা আছে নোট? 5টা নোট না? 1 হ্যাঁ, 2 3 4 5টা, হ্যাঁ। এখন দেখো 0 থেকে আমরা কই কই যেতে পারবো? 1 এ, 2 এ, হ্যাঁ, 4 এ, হ্যাঁ, তাই না? তাহলে 0 থেকে আমরা যেতে হ্যাঁ, হ্যাঁ পারবো ভাই। 1 2 4। ও, তার মানে আমাদের 0-র কাজ শেষ, তাই না? 0 কেটে দেবো, মানে 0 কাজ শেষ। হ্যাঁ, তাহলে আমাদের হ্যাঁ, রেজাল্ট কে হচ্ছে? রেজাল্ট হবে 0, তাই না? এখন কিউতে কিন্তু 0 আউট হয়ে গেল, ফার্স্টে কে ঢুকছিল? হ্যাঁ, 0 ঢুকছিল। ফার্স্টে জিরো। তাহলে হ্যাঁ বের হলো কে আগে? 0। হ্যাঁ, হ্যাঁ, এরপরে দেখো, এরপরে তাহলে আমাদের কে আছে এই জায়গাটাতে? ওয়ান। 1। তার মানে এরপরে কিউ কি হবে? 0 কাটা, তো কেটে গেছিল। এখন 1 ওয়ান 2 4। এখন দেখো আমাদের 1 থেকে কই কই যাওয়া যায়? 2-তে। টু তে। আবার হ্যাঁ, আর কোথাও যাওয়া যায়? হ্যাঁ, না না। হ্যাঁ, দেখো ধরো আমি 3-তে দিলাম, তার মানে কি 3-তে যাওয়া যায়? রাইট, হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি 3-তে যাওয়া যায়, তাহলে আমরা 2 তো অলরেডি ভিজিট হয়ে গেছে, আর কি লেখা যাবে? যাবে না। হ্যাঁ, তাহলে এই না জন্য না শুধু না। 3 লিখলাম। তার মানে এই 1টাও কেটে দিলাম। এই যে যখন 1টা কেটে দিছি, তার মানে 1-এর কাজ শেষ, হ্যাঁ। এভাবে করে তারপর রেজাল্ট হলে কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে 0 আর 1, হ্যাঁ। তার মানে কি হ্যাঁ, এরপরে কে আউট হবে? 2। 2 থেকে কই কই যাওয়া যায় ওটা টু, দেখবো। 2 থেকে 3-তে যাওয়া যায়, থ্রি। অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা কেটে দিলাম। হ্যাঁ, এভাবে করে করে দেখবা যে স্টেটটা এক সময়, কিউটা এক সময় ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মানে ফার্স্ট ইন ফার্স্ট এভাবে করে করে তোমার ইয়া হচ্ছে, তো সেম থিংটাই তোমার হচ্ছে এই জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। এইটা বুঝতে এইটা পারছি, এক্সামে আসবে না, আসবে হচ্ছে তোমার এইরকম, হ্যাঁ, বুঝতে পারছি। সার্চিং অ্যালগরিদম। তো তোমার সেম এরকম করে কি ভাই ট্রি পরীক্ষার খাতায় দিয়ে দেওয়া থাকবে না? ট্রি আমাকে আঁকাতে হবে ভাই? পরীক্ষাতে দিয়ে দেওয়া থাকবে তোমার। বলবে যে গোল নোট, ধরো জি দেওয়া আছে, বললো যে অ্যাপ্লাই করতে, হ্যাঁ, বললো যে বিএফএস, হ্যাঁ, এরকম। বুঝতে পারছি। তা তোমাকে মনে রাখতে হবে যে বিএফএস এর ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবা। সেটা হচ্ছে হ্যাঁ, লেভেল, লেভেল আগে একটা লেভেল শেষ হবে, তারপর তারপরে লেভেলে যাবা, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা কি, প্রথমে লেফটে যাবা, তারপর কোথায় যাবা? রাইটে, রাইট। হ্যাঁ। আগে লেভেলগুলো, লেভেল 0 শেষ করার পর তারপর লেভেল 1-এ ঢুকবা। আর কি করবা, প্রতিবারই লেভেল, প্রতি লেভেলে লেফট থেকে রাইটে ঢুকবা। এটা বুঝতে মনে পারছি। রাখলেই হবে। এই দুইটা জিনিস মাথায় রাখলেই বাকিগুলো এমনি পারবা, বাকি যে সার্চ অ্যালগরিদমগুলো আছে। তুমি আরেকটা করো, তাহলে বুঝবে যে বুঝছো। আচ্ছা, না 1 2 দিয়ে দিই তোমাকে। 1 2 3 4। এটা করো তো, বিএফএস অ্যাপ্লাই করো।
তোমার টার্গেট নোট হচ্ছে 10। টার্গেট নোট বলতে 10 থেকে কি শুরু করবো নাকি ভাই? না, গোল নোট হচ্ছে তোমার 10 অ্যান্ড স্টার্ট স্টার্ট নোট 1 শুরু হয় তোমার এই রুট থেকে, বুঝছো? ওটা হ্যাঁ বলে হ্যাঁ না দেওয়া থাকলে রুট থেকে শুরু করবা। আর টার্গেট মানে হচ্ছে তুমি এখান থেকে ওইটা ওই ট্রি থেকে এটা খুঁজে বের করবা, বা গ্রাফ থেকে এটা খুঁজে বের করবা। এটাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ধরো এখানটায় 13 দেওয়া আছে, আবার 14 দেওয়া আছে। এটা করো। এখানে একটা জিনিস দেখো, যখন কোনো একটা খেয়াল করো, এখানটায় যখন 3টা দেওয়া থাকবে না, হ্যাঁ তখন তুমি কোনটাকে লেফট রাইট ধরবা? হয়তো তুমি যদি এটাকে লেফট ধরো, তাহলে এই দুটাকে কি ধরবা? রাইট। রাইট হ্যাঁ, বা এই দুটাকে যদি তুমি লেফট ধরো, তাহলে এটাকে ধরবা রাইট। রাইট। এরকম, হ্যাঁ। তা এই জায়গায় ভাই আমি যদি গোল নোট 10 পৌঁছাতে চাই ভাই, আমি হ্যাঁ, যদি লেভেলে কয়েকটা ভাগ করি, যেমন এটা হ্যাঁ, লেভেল 0, হ্যাঁ, 0, এটা লেভেল 1, লেভেল 1, হ্যাঁ, লেভেল লেভেল 2, 2, তারপর একটা 3 ভাই। 3, হ্যাঁ। এখন তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 1, আগে 1 ওয়ান লিখতে হবে। ওয়ান হ্যাঁ, 1 থেকে আমরা কই ওয়ান গেছি? থেকে 1 এর লেফটে কি 2 আছে? আর 3, হ্যাঁ, 2 আর 3, 2 আর 3 2, ভাই, 3, তার মানে 2 আর 1 এর 3। কাজ শেষ। এখন যাবো আমরা 2 হ্যাঁ নম্বরে। 2 নম্বরে 2 এর হ্যাঁ লেফটে কি আছে? 4 4, আর রাইটে 5। 5, দেন 3 3 হইতেছে লেফটে 6 আর 7 কি ভাই। হয় দেখো, 2 তো হয়ে গেছে, এরপর কে আসবে? 3। হ্যাঁ এবার কাটে হ্যাঁ দিবেন, আবার মনে রাখবা খালি 3 থেকে আছে হ্যাঁ 6 হ্যাঁ আর 7। 6 6, আর 7। 7, ইয়া। দেন এই 2 এর কাজ শেষ, এরপর 3 এ কে আছে? 3 এ রুটের 4, থেকে লেফটে কি আছে? 8, 8 আর 9, হ্যাঁ, 8 8, তারপরে 9 ভাই। দেন 9। তার মানে এই যে হ্যাঁ 4 এর কাজ শেষ, এরপর কোথায় যাবো? 5 এ। হ্যাঁ মানে ওই আগের 5। মতো, বুঝছো? আগে যে গ্রাফটা হ্যাঁ বুঝাইলাম ওইভাবে। হ্যাঁ 5 হ্যাঁ এ বুঝতে পারছি, 5 10, থেকে 11। 10 আর তো 11 যেহেতু 10 পেয়ে গেছো, তার তারপরে মানে সার্চিং নোট পেয়ে গেছো, 11। আর না লিখলেও হবে। হ্যাঁ, হ্যাঁ এটাই পারতাম। বুঝতে পারছি। হ্যাঁ ভাই ক্লিয়ার, এটা ভাই বুঝতে হুম। পারছি। আর ওই যে এখানে 3টা নোট থাকলে তখন এটাকে বললাম যেটা আর কি, কনফিউজ করে দেয় মাঝে মাঝে। এটাকে লেফট হ্যাঁ ধরলা, আর দুইটাকে নোটকে তখন একসাথে রাইট ধরবা আর কি। এতটুকু, আর কিছু না। তাহলে তো ভাই তখন হ্যাঁ, যদি ভাই রাইটে, তাহলে তো ভাই দুইটা নোট লিখতে হবে। এখন যেমন একটা লিখতেছি ভাই, একটা লেফট লিখতেছি, একটা রাইট লিখতেছি, তখন তো ভাই হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। একটাকে যদি লেফট ধরি এখন একটাকে রাইট আচ্ছা, ধরবো। পুরাটাই করি। 11 14। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই। 11 লিখলা, লেখার পর এখন যদি তুমি 3-এর 6-এ আসো ডিরেক্ট, হ্যাঁ, 6-এর ক্ষেত্রে হ্যাঁ কে আছে? 6 6 বা লেফট 12। লেফট 12 বা 13 যেটা ধরো। তারপরে দুটো এই দুটো যদি এই দুটো 14। লেফট ধরো, তাহলে 14 হচ্ছে হ্যাঁ রাইট। 14 বাট রাইট বুঝতে পারছি। জিনিসটা সেম থাকতেছে, বা এটাকে যদি রাইট ধরো, এটাকে লেফট ধরো, তাও তো একই হিসাব, মানে চেঞ্জ হচ্ছে হ্যাঁ না। বুঝতে হ্যাঁ, পারছি। ওটা নিয়ে প্যারা নেই। বুঝছো তো না? পারবা হ্যাঁ বিএমএসটা? বুঝতে হ্যাঁ, পারছি ভাই। বিএমএস দুটো জিনিস মনে রাখবো। ওই যে বললাম, একটা হচ্ছে তোমার লেভেল শেষ হয়ে তারপরে লেভেলে আসবে, তার আগে হ্যাঁ ইয়া করতে পারবে না। আর হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বললা যে ভাইয়া ডিতে যাবো, যেতে পারবো কিনা, প্রথমে এতে গেছি, তারপরে আবার বিতে যাবো, মানে সিতে যাবো না, ডিতে যাবো, এটা বললা না? হ্যাঁ 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 ভাই। এটা এটা তো হয় না, এটা হয়তো তোমার হচ্ছে ইয়াতে আরেকটা সার্চ হচ্ছে, সেটা হচ্ছে ডিএফএস এ হয়। হ্যাঁ, ডিপ ফার্স্ট মানে সার্চ। উল্টোটা নাকি ভাই? না, ডিপ ফার্স্টের সার্চের ক্ষেত্রে ওই যখন পড়বো তখন বুঝতে পারবে। প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার থাকে। প্রি, হ্যাঁ, বুঝতে ইন পারছি। অর্ডার, পোস্ট অর্ডার। প্রি অর্ডারে কী হয়? প্রথমে রুট নাও, তারপর লেফট লেফট যেতে থাকে, লেফট যতক্ষণ না শেষ হচ্ছে, হ্যাঁ, এদিকে আরও লেফট থাকলে লেফটে যেতে থাকে, বুঝছো? দেন রাইটে বুঝতে ঢুকে, পারছি। দেন আবার রুটে, এভাবে করে যায়। ওইটা আলাদা ইয়া, তুমি বুঝতে মনে পারছি। করছো ওইটা খুলে ফেলছিল ইয়াতে, ডাটা স্ট্রাকচার করছে, মনে করছো এগুলো। ইউনিফর্ম সার্চের ক্ষেত্রে তোমার একটা কিন্তু হয়েছে শেষ, হ্যাঁ। হ্যাঁ দাও তোমার ইয়ে করি। এই যে এটা হয়ে গেছে, হ্যাঁ, একটা আমার শেষ। এখন ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ, এটা দেখো। ইউসিএস এর ক্ষেত্রে হচ্ছে তোমার
তুমি কি লিখতেছো না বুঝতেছো? দেখতেছি ভাই, মানে লিখতেছি না ভাই, মানে বুঝতেছি আর যদি কি সবগুলো। দেখে হ্যাঁ বুঝতে পারো তো ওইটাই বেটার, লেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা এটা তো আচ্ছা দিয়ে আচ্ছা দিয়ে দেবো, এমনি কোনো কোশ্চেন থাকলে করিও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার সেম, ইউসিএস এর ক্ষেত্রে মনে করো গোল নোট। গোল নোট মানে হচ্ছে যেটাকে তুমি খুঁজে বের করবা। হ্যাঁ বুঝতে পারছি। গোল নোট ওইটা, হ্যাঁ। তো এখন বিএফএস এ কি কোনো মান তো আমরা পাই নাই না, মানে না ভাই, হ্যাঁ, জাস্ট খালি ভাই। তোমার নোটগুলো পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এটার ক্ষেত্রে তোমার ওই একটা করে মান দেওয়া থাকবে, মানে প্রতিটা নোটের একটা একটা করে ভ্যালু দেওয়া থাকবে। তো যেটা হচ্ছে তোমার এবিসিডি সব থেকে কম মান, মানে কম কস্ট, ওইটা দিয়ে আমরা যাবো। এফ বুঝতে পারছি। জি। তো এখানটা দেওয়া আছে 5 গোল নোট ধরো তোমার হচ্ছে আমরা যাব জিতে। মানে এই গোল লোডে ভাই আমি সবচেয়ে কম হ্যাঁ হ্যাঁ কষ্টে যাইতে পারতেছি না, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এর একটু কাহিনী আছে, দাঁড়াও। 2 3। আচ্ছা, এখন তুমি কোন দিকে যাবা? এটা কিন্তু তোমার সেম ইয়ার মতো, বুঝছো? বি বিএফএস এর মতোই। আগে তোমাকে লেভেলগুলো শেষ করে তারপর লেভেলে যাইতে হবে, হ্যাঁ। মানে এমন নয় যে তুমি এই লেভেলে একটা নোট ভিজিট করলা, আবার তারপরে সি কে ভিজিট করে বি কে ভিজিট না করেই চলে গেলা, এরকম কিন্তু হবে না, হ্যাঁ। মানে একটা লেভেল ধরলে ওই লেভেলটা তোমাকে আগে শেষ করতে হবে। এটা কি লেভেল 0, 1, এটা লেভেল 2। টু। এখন বলো কি করতে হবে, এ থেকে কোথায় যাবো আগে? হ্যাঁ, এ থেকে ভাই বিতে ভাই। আচ্ছা, এ থেকে আমরা বিতে গেলাম, মান কত? 5। তারপর এ থেকে ফাইভ। কোথায় যাওয়া যায়? সি, এ থেকে সি। এ থেকে সিতে, থ্রি। তার মানে 3 হচ্ছে। হুম, কিন্তু কম কোনটা? কম ভাই থ্রি। 3। তাহলে আমরা আগে কোথায় যাব? এ থেকে এ সিতে, থেকে। সি। হ্যাঁ, তারপর কোথায় যাব? বিতে। এরপর ভাই বিতে, হ্যাঁ হ্যাঁ, বি বিটা কিন্তু থেকে। লিখবো। হ্যাঁ, বিটা কিন্তু লিখবো কেন? কারণ হচ্ছে আমাদের আগে একটা নোট শেষ করতে হবে, মানে লেভেলটাকে শেষ করতে হবে, তারপরে অন্য তাহলে লেভেলে ভাই, যেতে পারবো। হ্যাঁ তাহলে বি থেকে ভাই হ্যাঁ, ডি আর ইতে যাওয়া যায়। বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? আগে ডি, তারপরে ভাই ই, লেফট তারপরে রাইট। না, এখন এখন বিতে যাব না। আমাদের ওই যে তোমার বিহেভিয়ারটা মনে আছে, এ এ তো হয়ে গেল, এর কাজ শেষ। এরপরে কে হ্যাঁ আসবে তাহলে? হ্যাঁ। এরপর কাকে ধরবো? বিকে কেন সি। ধরবো? হ্যাঁ, এইখানে যেটা আছে ওইটা ফলো করবা আগের মতো করে। সি। এখন সি থেকে কই কই যাওয়া যায়, এটা আবার কেটে দিও না এক্সামে, মানে আমি আচ্ছা আচ্ছা। ইয়ে করতেছি, দাঁড়াও। এ এ হয়ে গেছে, এরপরে সি কে সি, এখন বিতে, বি থেকে যাব না, কারণ আগে কে আছে? সি। তার আগে সি এরটা খুঁজে সি। নেব। সি থেকে কোথায় যাওয়া যায়? এফ আর জি। এফ জি। হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তোমার, আমরা কিন্তু চোখ দিয়ে দেখলে বুঝতে পারি যে সি থেকে এফ এ যেতে লাগে 2, মানে এটা কম। জিতে হ্যাঁ লাগে তোমার বেশি, 3 3 6 হয় না, হ্যাঁ মানে হ্যাঁ। এ থেকে সিতে কত লাগছিল? 3। আবার সি থেকে হুম, এফ এ যেতে কত লাগে? 2। 3 যোগ 2 করলে কত হয়? 5। পাঁচ। আবার এ থেকে সিতে গেছিলাম, সি থেকে জিতে গেছিলাম। এ থেকে সি যেতে লাগে 3, আবার সি থেকে জিতে যেতে লাগে কত? 3। তিন। তোমার টোটাল হচ্ছে কত? ছয়। 6। তাহলে আমরা কোন দিকে যাব? এদিকে না, মানে হ্যাঁ হ্যাঁ। এফ এর দিকে যাব। তাহলে হ্যাঁ। আমাদের বি এর পর কে বসবে? এফ বসবে না জি বসবে? এফ। এফ, এফ এর। হ্যাঁ এফ বসবে, হ্যাঁ। তারপরে আমরা কোন দিকে যাব? আবার জি, এরপর কি যাবে? জি না, এরপর তো জি। তাহলে আমাদের সার্চিং নোট বা গোল নোট কি ছিল? জি। জি ভাই। হ্যাঁ, জি হ্যাঁ তো পায়ে গেছি, তাই না? তাহলে তো, হ্যাঁ। তাহলে কি আমাদের আর বিতে যাওয়ার দরকার আছে? বি সার্চ করার, না না মানে না না এই পাশের এগুলো সার্চ করার দরকার আছে? নাই তো। না না, যদি এরকম দরকার নেই। হইতো যে ডি এর সাথে জি এর কানেকশন আছে, ওইখানটা আবার 1 আছে, তাহলে কিন্তু আমাদের ওই সেম ভাবে বি কেও সার্চ করতে হইতো। জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। যদি বুঝতে পারো তাহলে আমাকে এটা খাতায় করো, তোমার খাতায় করে আমাকে ছবি তুলে পাঠাও। আচ্ছা।
5 2 5 4 5 1 তাহলে পাতটা আমাকে বলো কি হবে। পাঁচ ভাইয়া দেখেই বলতে পারলে দেখেই বলো, না হলে খাতা করো। এ থেকে সি যাবে ভাইয়া প্রথমে। তুমি তো দেখে তো বলতে পারবা না, কিন্তু তুমি আমরা চেক হ্যাঁ, করে করে বলো, হ্যাঁ দেখে কিন্তু মুখ দিয়ে বলা যাবে। প্রথমে আমরা না, এতে যাবো ভাইয়া। প্রথমে এ থেকে তো বিতে যাবো, সাধারণত হ্যাঁ, লেফটেই যাই। এটা কস কত 5, 5 দেন তারপর কি যাবো এ থেকে এ থেকে সি সি তে, এটা কস কত 2 2। তাহলে আমরা যাবো কোনটাতে, এ থেকে বিতে যাবো না সিতে যাবো? সিতে এ থেকে সিতে, তারপর আমরা বিতে যাবো। হ্যাঁ, তাহলে এর কাজ কিন্তু হয়ে গেল। এরপরে কি আমরা কোনটা সার্চ করবো, বি না সি? এ থেকে সি তারপরে হ্যাঁ, এ তো বি। এর কাজ হয়ে গেছে, এখন আমরা কাকে ধরবো, বি বি থেকে যাবো না সি থেকে যাবো? সি থেকে ভাইয়া হ্যাঁ, সি থেকে যাবো, কারণ আগে আগে কি আছে সি, সি শেষ করে সি। তারপর বিতে যাবো। হ্যাঁ, তাহলে সি থেকে কে আছে এটা দেখতে হবে আমাদেরকে। সি থেকে যাওয়া যায় এফ এ আর জিতে। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা আহ, এই সি থেকে আবার দুইটা জায়গায় যাওয়া যায়। সি থেকে যাওয়া যায় কোথায়, এফ এফ আর জি। জিতে। জিতে লাগে তোমার 4, এফ এর লাগে 5। আগের কত ছিল 2, তাহলে 5 2 কত হয় 7, আর এটা কত হয় 6। তাহলে কোন দিকে যাব? বুঝো হ্যাঁ নাই? তাহলে হ্যাঁ, প্রথমে এ থেকে আচ্ছা, প্রথমে আমরা এ সি এ থেকে সিতে আসি। সি থেকে দুইটা জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে এফ এ, এফ আর এফ আরেকটা হচ্ছে তোমার কোথায়, জিতে। সিতে। কিন্তু এ থেকে সিতে যেতে লাগে 2, এটাও 2, কিন্তু এখানে লাগে হচ্ছে তোমার 5, এখানে লাগে 4। তো দুটো যোগ করলে কত হয়, এটা 7 আর এটা হয় 6। তা কোনটাতে যাবো তাহলে আমরা, ভাই ওই যে এফ এ যাবো না জিতে যাবো? সেকেন্ডটা ভাই এ থেকে সি সি থেকে জি। হ্যাঁ, জিতে যাবো। তাই এটা হচ্ছে জি, পেয়ে গেলাম। এইটা হবে, এটা পারতা। বুঝছো কি? বুঝতে পারছি ভাই। তাহলে যদি আচ্ছা ভাই এখানে যদি জি পাই না পাইতাম, ধরো এখানটা আমরা অন্য কিছু চলে আসে, তারপর কি কি দেখতাম? তো এখানটা যদি এ আসতো এই তারপরে জায়গাটাতে, তাহলে আমরা কোনটা সার্চ করতাম, বি। এরপর বিতে। যেতাম বিতে, হ্যাঁ হ্যাঁ, বিতে যায়, তখন এখানে আবার দেখতাম। ধরো জি যদি এই জায়গাটাতে থাকতো, আর এখানে ধরো আসলে তোমার মনে হচ্ছে এম, হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, জায়গাটা এমই হইতো না, হ্যাঁ, মানে আমরা আগে এমে আসতাম, হ্যাঁ, মানে এই জায়গাটাতে এমে আসতাম। যেহেতু এই জায়গাটা তোমার হ্যাঁ। হচ্ছে, এখানে দেওয়া আছে তোমার এম, আর জিটা আছে এই জায়গায়, সেক্ষেত্রে কী হবে বলো, এরপর কাকে সার্চ করবো? হ্যাঁ ভাই তারপরে ভাই হ্যাঁ, বিকে। বিতে বি হ্যাঁ, থেকে বিকে। বিকে তারপরে এখন এম কে ভাই। হ্যাঁ বিকে, তার মানে এ থেকে বিতে আসতে লাগছে কত, এ থেকে বিতে লাগছে 5, আর বি থেকে ডিতে যেতে কত লাগে 5, বি থেকে ভাই। বি হ্যাঁ, থেকে ডিতে যেতে কত লাগে 5 5, হ্যাঁ, তাহলে 5 পাঁচ 5 কত ভাই। হলো 10। আর আবার এ থেকে যাওয়া যায় বিতে, বি থেকে যাওয়া যায় কই, জিতে, হ্যাঁ, জি। তাহলে এখানে কত আছে, এ এ থেকে বিতে লাগে 5, আর বি থেকে জিতে লাগে 1, তাহলে কত হচ্ছে 6। তাহলে যাবো কোন দিকে, 10-এর দিকে যাবো না 6-এর দিকে যাবো? ছয়ের দিকে ভাই। তা 6-এ কে আছে, ডি আছে না জি আছে? জি ভাই। জি, তাহলে জি তো আচ্ছা, 700 পেয়ে গেছি, তার মানে আমরা জিটা পেয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরপরে যদি তাও যদি জি না, এখানে যদি জি না আসে অন্য কিছু আসতো, তাহলে সেক্ষেত্রে আমরা আবার কাকে ধরতাম, এম কে ধরতাম। হ্যাঁ, হ্যাঁ, এম এ যদি আবার কিছু থাকতো ওইটাতে খুঁজতাম, বুঝছো কি? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারলে একটা করো, তুমি এটা খাতাই করো, আমি কিছু বলবো না। আচ্ছা, আচ্ছা। তুমি মানগুলা বলো কত কত দিব। সার্চ করবো এইচ, তুমি আমার মানগুলো বলো কত কত বসাবো, তুমি বলো। And, মানে 3, হ্যাঁ, 3 তারপরে 4। এটাতেই বেশি দাও, তুমি এত এর দিকে যাবা। আচ্ছা, আচ্ছা ভাই, আচ্ছা ভাই। 4, এটা 3 দিলাম, হ্যাঁ তারপর বলো। তারপরে 5 6, 5 6, তারপরে একটা ওকে 7 7। 8। সব সিরিয়ালি বলতেছো? তাহলে ভাই এই জায়গায় ভাই তাহলে এক কাজ করেন 7 হ্যাঁ, দিয়ে দেন ভাই, আর একটা দেন তাহলে। কোথায়,
এখানে এই যে 7, জায়গায় এই ই জায়গায় থেকে 7, 7, হ্যাঁ, দুইটা তাহলে এই জিনিস, জায়গায় ভাইয়া তাহলে তো দুইটা তো দুটা সেম হয়ে সেম যাচ্ছে, হ্যাঁ, যে কোনো একটা নিলে হবে তখন, তারপর বলো। হ্যাঁ, তারপরে ভাই এই জায়গায় তাহলে 8 দেন না বা হ্যাঁ 7 এটাই করবো, দেন। হ্যাঁ 8ই থাক, করো তুমি। আমরা যাবো হচ্ছে এইচে, হ্যাঁ, গোল নোট হচ্ছে এইচ, এই শুরু করবো এই হচ্ছে এ থেকে, রুট থেকে। তা এটা এ বি টি এইচ হবে নাকি ভাই? কি বললা? এ, প্রথমে এ থেকে বি, হ্যাঁ, ডি, ডি, আর হ্যাঁ এইচ, এইচ। হ্যাঁ এইটাই হবে, কিন্তু তুমি কি লজিক খাটায় এতক্ষণ করলা? এত কম সময় তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ ভাই, লজিক খাটাই ভাই। ভাই শিওর? আমি যদি এ থেকে সির দিকে যাই, এখানে আচ্ছা, তো ভাই আমি এইচ এ পৌঁছাতেই পারবো না, আমার তো ওই নোটটাই নাই ভাই, এই সাইডের ইয়াতে হ্যাঁ এটা তো মাঝে আর তুমি কি ভাই। দেখে দেখে বলতেছো না, বাট ওই, ও তো কম্পিউটার, ও তো আর বুঝবে না। ওয়েট ওয়েট ওয়েট, না না, এই পাত্তা এরকম হবে না তো, অন্য হবে। এ থেকে, দেখো দেখো, হয়নি হয়নি এটা, তুমি দেখে দেখে বললে তো হবে না, একটা জিনিস দেখো। প্রথমে এ, এ আছে, এ থেকে কই যাওয়া যায়? বি, বি, কস্ট কত? 4। আবার ফোর, এ থেকে কোথায় যাওয়া যায়? থ্রি, সি, কস্ট 3। তা আমি যাবো থ্রি, কোথায়? হ্যাঁ, থ্রিতে। সিতে যাবো, আমাকে সিতে যেতেই হবে। মানে তুমি তো, তোমার মাথা দিয়ে ইয়ে করলে হবে না, হ্যাঁ। মানে এটা এরকমই নিয়ম করে রাখছে ওরা। সি থেকে বুঝতে তারপর পারছি কই ভাই। যাবা? বিতে। বি, হ্যাঁ বি, এর কাজ শেষ, এরপরে কে আছে? সি। তারপর আমার সিতে ঢুকতেই হবে, হ্যাঁ। সি থেকে এফ হুম, এ যাওয়া যায়, জি এ যাওয়া যায়, মানে দুইটাই সেম। হুম, 3-এর সাথে সাহায্য করলে হুম, কত হয়? 10। আবার 3-এর সাথে সাহায্য হুম, করলে কত হয়? 10, তাই না? 10, তাহলে দুটোই সেম, হুম, আমি যে কোনো একটাতে গেলাম, আমার মন চাইলে আমি এফ এ গেলাম, তারপর জিতে গেলাম। এরপরে আমরা হুম, কই যাব? এখন আমরা এইচ, এইচ কিন্তু পাই বিতে। নাই, এইচ পাই, সি পাই নাই, আমাদের লাগবে এইচ। তো হুম, জি এর পরে কে আছে? জি এর পরে মানে ভাই এই সি এর পরে সি এখন কাকে খুঁজবো আমরা? বি, এরপর, হ্যাঁ বি। বিতে বি এর মধ্যে কে কে আছে? ডি আর ই ভাই, ডি আর প্রথমে ই, ডি তাহলে তারপরে 4 আর 5 যোগ করলে কত হয়? 9। আর 4 9, 6 যোগ 4 করলে আর 6, 10। 10। তাহলে কোন দিকে যাব? অবশ্যই এইদিকে আসবো, 9-এর হ্যাঁ, দিকে। তার মানে আমরা হুম, জি এর পর কাকে নেব? ডি কে। ডি, ডি এর পর নেব ই কে, বুঝছো? হ্যাঁ এখনো হ্যাঁ কিন্তু বুঝতে পারছি। এখনো এইচ পাই নাই, তার মানে বি এর কাজ শেষ। এরপর কার কার কাছে খুঁজবো? এফ এর কাছে যাব। এ, এফ এর আসে দেখতেছি কেউ নাই, ওর কেউ নাই, তার হ্যাঁ, মানে এফটাও কাটা। এরপরে কার কাছে যাব? জি এর কাছে। জিতে, জি এর কাছেও কেউ নাই, কোনো চাইল্ড নোট নাই। হ্যাঁ, হ্যাঁ, তারপর আমরা যাবো কার কাছে? ডি এর কাছে। আর ডি এর কাছে দেখতেছি একটা আছে, কে? শুধু এইচ, একটাই নোট, আর কিন্তু নাই, তার কম্পেয়ার করার কেউ নাই। তার মানে 5 আর প্রথমে 8। ছিল 9, 9 আর 8 যোগ করলে হয় 8, 17, 17। বাট অন্য কোনো আর পথ নাই এইচে আসার। যদি এরকম থাকতো তাহলে কিন্তু আসতে পারতাম, হ্যাঁ। যেহেতু নাই, যেহেতু নাই, সেক্ষেত্রে তোমার কত হচ্ছে? এরপরে কে আসবে? এইচ। এইচ ভাই, তাহলে এই বাকি দুটো নোটটা খুঁজার মানে হয় না, কারণ হচ্ছে আমরা যেহেতু এইচ পাই গেছি, তাই না? হ্যাঁ বুঝতে পারছি এইটাই, ভাই। বা ই তো খোঁজার দরকার নেই। আমার মনে হচ্ছে না তুমি বুঝছো, করতে দেবো একটা। হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ বলো বলো, এই জায়গায় একটা, কোশ্চেন। এই জায়গায় একটা ইয়া হইতেছে কি, কনফিউশন কি ভাই, হুম, মানে এই জায়গায় ভাই কম যেদিকে সেদিকে যাইতেছে নাকি ভাই, মানে ওই দিক থেকে আবার ভাই মনে করেন হ্যাঁ যে ভাই হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আর কি মুভ করতেছে আর কি, বুঝতে হ্যাঁ, পারছি ভাই। আস্তে আস্তে আমি তোমায় বলি, শোনো। বিএফএসির নিয়মটা কি ছিল? মানে ধরো এইখানটায় এ, বি, সি, এই তিনটেই দেওয়া, হ্যাঁ। এই, বা হ্যাঁ, এখানটা ই দেওয়া আছে। তো হুম, প্রথমে আমাদের দেখতে, এখানটা এটা কি, এটা কিউ ছিল না একটা, এরকম একটা কিউ ছিল। তো প্রথমে স্টার্ট নোট হ্যাঁ, ছিল কি? এ। এ থেকে শুরু করছি, এ থেকে কই কই যাওয়া যায়? বিতে আর জি, সিতে। তার মানে এখন এ কে হ্যাঁ, আমরা আউট করে দিলাম, কারণ এ থেকে সব জায়গায় যাওয়া শেষ, আর কোথাও যাওয়া যায় না, হুম, এর কাজ শেষ। হুম, তার মানে আমার রেজাল্ট হবে এ। এ, এরপরে এ যখন হয়ে গেল, এরপরে কি আমরা সি কে খুঁজতে যাব? হুম, সি কে না, সি কে কেন খুঁজবো? এরপরে কে আছে এই জায়গায়? বিতে, হ্যাঁ বি। বি, তার মানে বি কে খুঁজবো। বি থেকে কই কই যাওয়া যায়? বুঝতে পারছি। ইতে। তার মানে
বি, এ তো অলরেডি ভিজিটেড, বি কে এখন ভিজিট করতেছি। তারপর কে আছে, সি তো এখানটা আগে ছিল, এই আগে সিটে বসছে। হ্যাঁ, এখন নতুন করে কে আসছে, বি থেকে ই আসছে, ই, তার মানে ইটা বসবে হ্যাঁ, এইখানটায়। হ্যাঁ, এখন দেখো বুঝতে যখন ই পারছি। বসে তারপর রেজাল্ট হলো কি এ আর বি। এ আর বি যখন হয়ে গেল, এরপর কি সি থেকে খুঁজতে যাবো না ই থেকে? অবশ্যই আগে ফার্স্টে যেটা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে হুম, সিটা আগে আসবে। হুম, তার মানে সি থেকে, হুম, সি থেকে কেউ আসে কোথাও, যাওয়া যায়? যাওয়া যায় না। হ্যাঁ, এতে যাওয়া যেত, এ তো অলরেডি ভিজিটেড, তার মানে হুম, সিও শেষ, তখন রেজাল্টটা কি আসবে, সি। এরপরে আমরা কাকে খুঁজবো? মানে মানে তোমার ইকে, আমরা না বুঝতেছি সব জায়গায় ভিজিট হয়ে গেছে, কিন্তু কম্পিউটার তো বুঝবে না, তাই না? কম্পিউটার এই কিউটা হুম, যতক্ষণ পর্যন্ত ফাঁকা হচ্ছে, হুম, ততক্ষণ পর্যন্ত চালিয়ে থাকবে। এখন এই জায়গায় এটা পপ হয়ে গেছে, এটাও রিমুভ হয়ে গেছে, এটাও রিমুভ হয়ে গেছে, বাকি আছে কি এখন, ই। ই, এখন ধরো ই থেকে মনে করে আমি এখানে যেতে পারবো আইতে, আই, আই থেকে আবার যেতে পারবো জেতে। এখন দেখো ইতে, ই থেকে কই কই যাওয়া যায়, আইতে। আই আর, হ্যাঁ, আইতে যাওয়া যায় শুধু, তার মানে এখানে কি হবে, হ্যাঁ, আই হবে। আই, ই এর কাজ শেষ, তাই না? বুঝতে পারছি ভাই। এখন আমরা কই যাবো, আইতে মানে যাবো, হ্যাঁ আই থেকে কই আই যাওয়া যায়, ছেড়ে, জেতে। তার মানে আয়ের কাজ শেষ, এখন আবার এখন কিন্তু আরেকটা কাজ শেষ হয় না, সেটা কি জের, যেটাকে এখন দেখতে হবে যে থেকে কোথাও যাওয়া যায় কিনা। কারণ তুমি না দেখে বুঝতে তো যাওয়া যায়, কিন্তু ওই কম্পিউটার তো আর বুঝবে না। হ্যাঁ, হ্যাঁ, তখন যে খুঁজলা, দেন দেখলা যে ও এখন তো আমার কিউ পুরা ফাঁকা, তার মানে আমার সার্চিং শেষ। বুঝতে পারছি ভাই। তো সেম জিনিসটাই তোমার হচ্ছে ওই জায়গায় অ্যাপ্লাই করছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ভাই বাট এবার। ওটা তোমার যে পাত্তা দিয়ে, মানে কতটুকু ভ্যালু আছে, ধরো আরেকটা দিই, বুঝতে পারছি। তোমার পেঁচাই দিই, এ বি সি ডি, ই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখানে ধরো 4 1 2 9 8। হ্যাঁ, এটা এটা করো যদি পারো, ইতে আসবে তুমি, এ থেকে, তাহলে বুঝো বুঝছো। আচ্ছা ওয়েট ওয়েট, আরেকটা দিব কি, না দুইটাই থাক। যদি এটা তোমার বিএফএস এর মতো না হইতো না, নিলয়, হুম, তাহলে তুমি হ্যাঁ ভাই, চোখ দেখেই বলতে পারতা 4 2 কত হয়, 6 2 হ্যাঁ, 8। আর এই দিক দিয়ে আসতে গেলে কত লাগতেছে, 9, এই দিয়ে হুম, লাগতেছে 10 12, হুম, তার মানে যাওয়া যাচ্ছে না, তার মানে এইটাই হবে তোমার পাত্তা। কিন্তু ওরকম তো হবে না, যেহেতু বিএফএস অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ। তোমার কি মনে হয় আমার এই চিত্রটা হয়েছে, হ্যাঁ ভাই, আমার এই চিত্রটা কি হয়েছে ঠিক? মনে তো হয়ে দিছে না ভাই। এটাকে ইয়া ধরো, লেভেল 0 ধরো, এটাকে এই পুরোটাকে লেভেল 2 ধরো, তাইলে হবে। এটাকে লেভেল 3 ধরো, দেখো তো। এই জায়গায় কি সি থেকে ডি আর ই দুইটাই যাইতেছে না ভাই, আর ডি থেকে শুধু ই? হুম এখানে ভাই এ থেকে সি, সি থেকে হইতেছে ডি আর ই ভাই, দুইটা জায়গায় হুম যাইতেছে। হুম হুম, আর আর ডি থেকে শুধু ই তে যাইতেছে নাকি ভাই? হ্যাঁ, ডি থেকে তাহলে না, তো এখানে ভাই, তো ডি থেকে ইতে না, ডি থেকে আবার সিতে যাচ্ছে, ডি থেকে বিতে যাচ্ছে, বাট এখানে তো আমি তো ডিরেকশন দেই নাই যে কোন দিকে যাওয়া যায়। হ্যাঁ, এই তা এগুলো তো তোমার সাইকেলিক গ্রাফ, এগুলো তো কোনো ডিরেকশন দেওয়া থাকে না, কারণ হচ্ছে তোমার আগে যেটা ঢুকবে ওইটা তুমি আগে বের করবা, এটাই হচ্ছে রুলস। মানে এর পরে কে ঢুকছে, বি আর সি, তার মানে আগে বি ভিজিট করবা, তারপর সি ভিজিট করবা।
বাট এই যখন অলরেডি দেখতেছো যে সি থেকে আবার বিতে যাওয়া যায়, হ্যাঁ দেখো হুম, এ থেকে বিতে হ্যাঁ যাওয়া হ্যাঁ যায়, আবার বি থেকে কোথায় যাওয়া যায়, এতে যাওয়া যায়, মানে দুইটা জিনিস এখানে দুইটা হ্যাঁ, বোঝাচ্ছে, এই ডিরেকশন দুইটা বোঝাচ্ছে। বুঝতে পারছি, যখন বি দেখতেছো বুঝতে বি পারছি। থেকে তো আমরা এতে যেতে পারি, কিন্তু এ অলরেডি আছে, তার মানে তো আর দেখার দরকার নেই এরকম। তার মানে ডি থেকে সব হ্যাঁ, জায়গায় যাওয়া যায়, সিতে বিতে আবার ইতে, বিষয়টা হচ্ছে এরকম। এখানে প্রথমে ভাই এ থেকে বলো। বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়, যেহেতু এ থেকে সিতে কম তাহলে এ সি বি প্রথমে এটা হবে আর কি ভাই। ওয়েট ওয়েট দাঁড়াও, আমি আমি করি আগে, উঠাই দেই। তুমি করছো তো নাকি? হ্যাঁ ভাই, আমাকে বলো কিভাবে কি করছো। প্রথমে হইতেছে প্রথমে এ থেকে বি গেলে 4, আর এ এ থেকে থেকে সি গেলে এ থেকে বিতে গেলে 4, এ থেকে সিতে গেলে এ থেকে সি গেলে 1। 1, তাহলে আমরা যাবো কোথায়? এ সি বি ভাই, ইয়েস, এ এ সি বি, এর কাজ শেষ, এরপর আমরা যাবো কার কাছে? সির কাছে। সি তে, সি থেকে যাওয়া যায় সিতে ডি। ডি তে, আর ই তে ভাই, ই তে যাবো তাহলে আগে হ্যাঁ ভাই, আগে ইতে যাবো, তার মানে এখানটা ই হবে আগে, তারপর হবে তারপরে ডি। ডি, ইয়েস হ্যাঁ, তারপরে সি এর কাজ শেষ ভাই, হ্যাঁ সি এর কাজ শেষ, তারপরে এরপর বি তে কার কাছে যাবো। যাবো? বি এর কাছে, ইয়া। বি থেকে ওকে যাওয়া যায়, এ তে যাওয়া যায়, বি কিন্তু থেকে, এতে আমরা অলরেডি গেছি, তার লেখার হ্যাঁ দরকার বি, নেই। বি থেকে যাওয়া যায় শুধু ডিতে, ডিও লিখে ডি তে, ফেলছি, হ্যাঁ মানে সবই লিখে ফেলছি, হ্যাঁ আর মনে হয় না হ্যাঁ কিছু আছে। হ্যাঁ, কিছু নাই ভাই। হ্যাঁ, বি তে কাটা যাবে ভাই। এবার যদি ভাই ই তে যাই, ই তে থেকে তো ভাই সি তে যাওয়া যায় আর ডি তে যাওয়া যায় আর কি ভাই। হুম, ই থেকে যাওয়া যায়, কিন্তু কস্টটা তো হিসাব করতেছো না, কিন্তু কস্টটা লাগবে। কস তাহলে 4 আর 2 6 ভাই, মানে এই জায়গায় যদি ভাই আমি সি থেকে যদি ভাই ডি হ্যাঁ। তে যাই আর কি ভাই, হুম। মানে সাপোজ সি থেকে ভাই আমি ডি তে গেলাম আর হইতেছে ই তে গেলাম ভাই, তাহলে 9 আর 1 10, আর এখান থেকে যদি 8 আর 1 9 ভাই, তাহলে সি থেকে ই তে এটা ইয়ে নিবো আর কি ভাই, আগে নিবো, ই নিবো আগে। আচ্ছা, মেইন তো কস্ট কম হয় এইভাবে করে, এইভাবে এই জায়গায় আসলে না, হ্যাঁ এইভাবে করে, তাহলে মোট আছে তোমার হচ্ছে 8, বাট এখানে যেহেতু এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ই, এ থেকে সিতে কত লাগে? 1, সি থেকে হ্যাঁ বি, সি থেকে বি তো কোনো রাস্তাই নাই, হ্যাঁ, আবার বি থেকে ই, বি থেকে তো ই তো যাওয়া যায় না, আই গেস এই গ্রাফটা হয় নাই, বাট নিয়মটা তো বুঝছো। হ্যাঁ, নিয়ম বুঝছি ভাই, নিয়ম বুঝতে পারছি ভাই। মানে এটা এই যে সব কানেকশনগুলো একসাথে দিচ্ছে, এই কারণে এটা হ্যাঁ হচ্ছে। কানেকশন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই, মানে কানেকশন গুলা লেভেলও ইয়ার লেভেল ঠিক একটা, নাই বুঝছো, মানে আমার মতো করে হ্যাঁ দিছি, এই জন্য হচ্ছে না, কিন্তু বুঝতে এক্সামে পারছি, এরকম এত ছুটি আসবে না। হ্যাঁ, এরকম বুঝতে পারছি, ওটা লেভেল ওয়াইজ থাকবে আর কি, কিন্তু আমি মনে বুঝতে হয় পারছি। তুমি মেইন জিনিসটা বুঝছো যে কেমনে কেমনে সার্চ হ্যাঁ করে মেন করে যাওয়া। জিনিসটা, হ্যাঁ ভাই হ্যাঁ, ওই অ্যালগোরিদমটা বুঝতে পারছি ভাই, কি করে কাজ করতেছে। অ্যালগরিদমটা বিএফএস এর মতোই, কিন্তু জাস্ট এখানে যেটা কম হ্যাঁ ওই দিয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, বাট ওইদিকে আমাদেরকে যাচ্ছে আর কি ভাই। লেভেলগুলো মেনটেন করতে হচ্ছে, আগে লেভেল 0 হ্যাঁ শেষ করার পর তারপর লেভেল 1, হ্যাঁ, তারপর লেভেল 2, এটাই আর কিছু না, হ্যাঁ, আর যেদিক বুঝতে দিয়ে কম পারছি। ওই দিক দিয়ে যাবো। এরকম যদি খুব ক্রিটিক্যাল দেওয়া থাকে তাহলে এটাই তোমার পাথ, হ্যাঁ, এ হ্যাঁ, সি বি ই। বুঝতে পারছি। এরপর নাম্বার 3 নাম্বার সার্চে ছিল হচ্ছে তোমার, 3 নাম্বারে কে ছিল? বিএফএস এর পরে বিএফএস, ডেপ ফার্স্ট আছে ডিএফএস। হ্যাঁ, জি ভাই। ডিএফএস, ডিএফএস এর 3 ভাবে করা যায়, হ্যাঁ, ডিএফএস। 3 নাম্বার ছিল ডিএফএস, ডিএফএস তোমার হচ্ছে সেম ভাবে একটা গ্রাফ দেওয়া থাকবে, এফ, দেন ডি, জে, বি, হ্যাঁ। ডিএফএস এ তোমার হচ্ছে ডিপ ফার্স্ট আছে, 3টা মেথড আছে, হ্যাঁ, হুম। 3টাই কি জানতে চাচ্ছ নাকি যে কোনো যেটা ইজি ওটা দেবো? হ্যাঁ, যেটা ইজি ওটাই করেন ভাই, মানে যেটা দিয়ে আর কি আচ্ছা, ইজি ওয়েতে সলভ করা যায় আর কি ভাই। প্রি অর্ডারটাই সহজ। প্রি অর্ডার হচ্ছে তোমার প্রথমে রুট থাকবে, তারপর লেফট, তারপর রাইট, আর ইন অর্ডার, ইন অর্ডার রাখে তো তোমার হচ্ছে প্রথমে লেফট, তারপর রুট,
দেন রাইট। আর এটা হচ্ছে তোমার পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার হচ্ছে তোমার হচ্ছে আগে লেফট, দেন রাইট, দেন রুট। এই তিনটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ। মানে তিনটা জিনিস মধ্যে আমরা তিনটা মেথড, এটা একটা 1, এটা 2 আর এটা 3। তা আমরা জাস্ট প্রি অর্ডার দিয়ে করবো, হ্যাঁ। মানে আগে রুট নিব, তারপর লেফট, তারপর রাইট, হ্যাঁ। তো এখন এই যে গ্রাফটা দিছি, এটা যদি তুমি করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে প্রথমে? রুট লেফট রাইট মানে হ্যাঁ, ভাই তো প্রথমে প্রথমে এফ থেকে ডি। হ্যাঁ, না, রুট কে আছে প্রথমে? এফ ভাই। এফ, রাইট। তাহলে এফ নিয়ে নিলাম, আগে রুটগুলো নিব, এফ এর পর ডি। হ্যাঁ, যে তো যেতে পারবো না, কারণ যে কি রাইটে আছে না, তার মানে লেফটে ঢুকতে হবে আগে। ডি এখন লেফট ডি। মানে তুমি প্রথমে এইটুকু ট্রি কল্পনা করো, লেভেল 1টাকে একটা ট্রি, লেভেল 2টাকে ট্রি। তার মানে এফ এর পর আছে কে? ডি। ডি কি? ডি লেফটে, বাট ডিও কি একটা রুট না? হ্যাঁ হ্যাঁ, ডিও রুট। রুট, তার মানে ডি নিলাম। তারপরে আবার লেফটে ঢুকো, লেফটে বি আছে। বি, বি। বি কি? বি তো রুট, তার মানে রুট তো আগে আছে, হ্যাঁ তার মানে রুটটা আগে নিলাম। হ্যাঁ। তাহলে বি নিলাম, দেন তারপরে বি থেকে এ ভাই। হ্যাঁ এ নিব, কারণ এ কি লেফটে। হ্যাঁ তারপর এখন তুমি তারপরে সাবট্রি ভাই কল্পনা করো, এ, হ্যাঁ। এই যে রুট তো নিয়ে নিছো, রুটের পর কে কাকে নিছো? লেফটকে নিছো। তারপর কাকে হ্যাঁ কাকে নিবা? রাইট কে? রাইট কে। রাইট কে আছে? হ্যাঁ সি। রাইট সি। তার মানে এইটুকু কাজ শেষ, রাইট। হ্যাঁ এখন হ্যাঁ। তুমি চিন্তা করবা হচ্ছে এইটাকে কি ধরবা? ডিতে। রুট। ডিটাকে রুট রুট হ্যাঁ। ধরলা। রুট তাহলে ডি এর এই সেটটা কি হচ্ছে? রাইট। রাইটে। রাইট। এই সেটটা কি হচ্ছে? আচ্ছা, এই সেটটা লেফট হচ্ছে। হ্যাঁ আর এই এই সেটটা, সেটে রাইট। এই সেটটা রাইট। রাইট রাইটে কি ই আছে? হবে তাহলে ই, ভালো। হ্যাঁ ই ই। হবে। হ্যাঁ, তার মানে এইটুকুর কাজ শেষ, হ্যাঁ বুঝছো তো? মানে এরকম করে, মানে হ্যাঁ তোমার ঘিচিমিচি করে, মানে একটা একটা করে ধরে। এখন এইটাকে ধরবা হচ্ছে কি? রুট। হ্যাঁ। তাহলে লেফটের এটা কাজ, রাইটে। লেফটের কাজ শেষ না? এটা লেফট। লেফটের কাজ হ্যাঁ শেষ, লেফটের যাও কাছে। জানি। এরপর রাইটের কাজ আছে, রাইটের মধ্যে এই জায়গায় আবার কি আছে? জে। এটা কি? রুট। তোমার আগে রুট হ্যাঁ আসলো, রুট। হ্যাঁ হ্যাঁ রুটটা হ্যাঁ নিলাম। রুট। তারপরে তারপরে লেফটে আছে এ। হ্যাঁ, না এটা জি। জি হ্যাঁ হ্যাঁ জি। জি। জি এর। জি জি এর লেফটে তো কিছু নাই। নাই না, লেফটে তো কিছু নাই। জি এর লেফটে কিছু নাই, সেক্ষেত্রে হ্যাঁ কি হবে? এখন যে রুটটা ধরে বা রাইটে আই হবে বা। হ্যাঁ আই হবে, রাইট। এই তুমি পারতেছো, হ্যাঁ। দেন হ্যাঁ আই তারপর আই ভাই যদি রুট ধরি আই লেফটে তাহলে এইচ আছে। এই চেষ্টা হবে, ইয়া, হ্যাঁ। হ্যাঁ দেন এখন আই এর। আই এ তো আর কেউ নাই, আই রাইটে, রাইটে কেউ নাই, তার মানে এইটুকু কাজ শেষ। জি এরও আবার হ্যাঁ রাইটে আছে আই, হ্যাঁ আইটা রাইটে অলরেডি আই নিয়ে এটাও নিছি। কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ, হ্যাঁ তার মানে এইটুকু পার্ট শেষ। জেতে। যে হ্যাঁ যে জেতে যে যাবো লেফটে কাজ শেষ, এটা তো রুট ছিল, লেফট রাইটে। রাইটে কে হ্যাঁ আছে? রাইটে। তার মানে কে? বাট আমাদের যদি সার্চিং করতে বলতে এই, তারপর এই পর্যন্ত হয়ে গেছে, পাই গেছি হ্যাঁ প্রি অর্ডার করে। তুমি কি এর আগে করছিলে কখনো? এটা তো পারতেছো, আমি বুঝতেছো তুমি এটা? মনে হয় ভাই অ্যালগরিদম কোর্সে ডিএফএস করছিলাম ভাই। ফার্স্ট সার্জারি। ওকে, তাহলে আরেকটা দিয়ে এটা করো। এ বি, আচ্ছা 1 2 3 দিয়ে দিই, তাহলে সেমটাই করো। এ 1 2 3 4 5 6, এটা করো তো। এটা প্রি অর্ডার, হ্যাঁ। বাকিগুলো করার দরকার নেই, কারণ সবগুলো দেখতে গেলে মাথা গুলা ফেলবা। কিন্তু যদি আবার কোশ্চেনের এরকম যদি থাকে, আমরা যখন অ্যানালাইসিস করবো, তখন যদি বলে যে ইন অর্ডার দিয়ে করতে, তখন তো এই মেথডটা আমাদের শিখতে হবে, হ্যাঁ। বাট আপাতত একটাই শিখে রাখো, প্রি অর্ডারটাই। ইন্ডিভিজুয়াল যদি বলে দেয়, তাহলে তো আর প্রি অর্ডার অ্যাপ্লাই করতে পারবো না। যদি কোশ্চেনে বলে দেয় ইন অর্ডার, তখন তো ইন অর্ডার অ্যাপ্লাই করতে হবে। এই জায়গায় ভাই রুট ওয়ান কে ধরবো প্রথমে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং ধরো যে সার্চ করতেছি 6। হ্যাঁ রুট যদি ওয়ান ধরি ভাই তাহলে তুমি বলো, আমি জাস্ট লিখতেছি, হ্যাঁ তুমি বলো, হ্যাঁ। ওয়ানের তাহলে তারপর আছে টু ভাই। আচ্ছা, টু প্রি অর্ডারে প্রথমে কে ছিল এখানে বলো আগে। ওয়ান। না, পিরিয়ডে প্রথমে প্রথম ফরম্যাট কি? রুট, রুট তারপর হ্যাঁ। রুট হ্যাঁ। লেফট, তারপর রাইট। রাইট, হ্যাঁ। এখন বলো তাহলে কি করবো প্রথমে? 1 লিখবো নাকি? হ্যাঁ ওয়ান। হ্যাঁ ওয়ানের পর। বলো। ওয়ানের পর তারপরে টু ভাই।
টু এর লেফটে 4 ভাই, তাহলে 4 যাবে ভাই। তার মানে এবার 2 তে যদি যাই ভাই, 2 রাইট আছে 5। তারপরে 1 এ যদি যাই ভাই, তাহলে আবার রাইট আছে 3। তিনটে কি আসলে? রাইট পার্ট, এটা কি একটা না, রুট? 3টে রুট, হ্যাঁ। তা রুট রুট হ্যাঁ তো রুট, সবসময় আগে, তার মানে আগে হ্যাঁ রুটটা রুট, নেবো। হ্যাঁ, হ্যাঁ রুট, তারপরে হ্যাঁ, হচ্ছে 6 ভাই, লেফটে 6 আছে। হ্যাঁ। আর তারপরে 3 এর রাইট আছে 7 ভাই। দেন 7 এর লেফটে তো কিছু নাই, তারপরে 9 বসবে ভাই। এগো মানে চলতে গেলে চলতে থাকবে, বুঝছো? হ্যাঁ 10 থাকলে 10, হ্যাঁ এটা তুমি পিরিয়ডটা পারবা। এখন তো হ্যাঁ, হ্যাঁ 9 বললে 9 পর্যন্ত আচ্ছা, স্টপ, হ্যাঁ এখান থেকে এটুকু লিখলে শেষ। হ্যাঁ আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার ডিপ লিমিট সার্চ। ওইটা সেম সেম জিনিস, পিরিয়ড দিয়ে করবা, বাট ওটা লিমিট দেওয়া থাকে। হ্যাঁ, মানে লিমিট বলতে গ্রাফের, ও ওয়েট ওয়েট একটা সেকেন্ড, তোমার একটা জিনিস দেখাই। লিমিট বলতে তোমার এটা তো লিমিট কি 0, এটা 1 2 এভাবে থাকে। তো যে হচ্ছে তোমার লিমিট থাকে, ওইটা তোমার জাস্ট লিমিট অনুযায়ী করবা, হ্যাঁ সেম জিনিস অ্যাপ্লাই করবা। ধরো তোমার একটা গ্রাফ দেওয়া আছে, ডিপ ডিপ লিমিট সার্চ, এটা কত হচ্ছে 4 নাম্বার। এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এ বি সি ডি, এইচ আই, নিচেও একটা দেওয়া আছে। হ্যাঁ, ধরো এইচ আই হ্যাঁ জে কে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন তোমাকে কোশ্চিনে ডি ডিএলএস মানে কি, ডিপ লিমিট সার্চ, মানে তোমার কোশ্চিনে হ্যাঁ বলে দিছে লিমিট 2 পর্যন্ত যাইতে, এর নিচে যাওয়া যাবে না। কিন্তু তোমার হ্যাঁ সার্চ করতে বলছে আবার কি আই, তার মানে এটা কি লেভেল কি 0, এটা 1, হ্যাঁ এটা কি লেভেল 2। তার মানে আমরা আগের আগের নিয়মে যদি প্রি অর্ডার করি, তাহলে প্রথমে কি আসতেছে এ, তারপর হ্যাঁ। বি, বলো, তারপরে হচ্ছে ডি, ডি, তারপরে হচ্ছে এইচ ভাই। না লেভেল বলে দিচ্ছে 2, কিন্তু নিচে আসতে পারবো ও না। আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তাহলে তো, এটা। তাহলে হ্যাঁ, তো ভাই, হুম, তাহলে তো ভাই এখন তাহলে বি তে যায় আবার রাইটে মুভ করবে ই তে ভাই। হ্যাঁ ইতে, বি রুজো তো রুট, হ্যাঁ তারপর, তারপর শেষ ভাই। তারপরে এ তে গেল, এ তে যাওয়ার পর ভাই আবার রাইটে মুভ যদি করে হ্যাঁ, সি ভাই, হ্যাঁ সি, সি এর লেফটে এফ ভাই, এফ, জি, হ্যাঁ তারপরে জি জি। ভাই। কিন্তু এটার কাজ আমাদের শেষ ভাই। বলছিল কি আই আই বের করতে, আই কি পাইছি? না না, আই পাই নাই ভাই। যেহেতু লেভেল 2 পর্যন্ত সার্চ করতে বলছে, বাট আবার দেখো আইও পাচ্ছি না। এই জন্য এইটার একটা এক্সটেনশন ভার্সন আছে, ওই অ্যালগরিদমটা ইউজ করতে হয়। এটাকে বলা হচ্ছে তোমার আইডিএস। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। এটা দাঁড়াও, কোশ্চেনটাকে দেখাই। আরে বাকি আছে তাহলে কয়টা ভাই ইউনিফর্মে? তাহলে দুইটা বাকি আছে না ভাই, হ্যাঁ দুইটা আইডি, অ্যালগরিদম। আইডিএসটা আছে, আর তোমার হচ্ছে ওই যে বাই ডিরেকশনাল যেটা, হ্যাঁ বুঝতে পারছি। এটা কি পড়াই দেবো? তাই এটা কালকে দেখেন ভাই, আইডিএস আর বাই ডিরেকশনালটা ভাই। আচ্ছা থাক, তাহলে আজ যেন থাক, সমস্যা নাই, অনেক হয়ে গেছে পড়া। হ্যাঁ ভাই, আর দুইটা হ্যাঁ, করলে তো ভাই ইউনিফর্মে হ্যাঁ, শেষ, হ্যাঁ আর বাকি ইউনিফর্ম শেষ, তিনটা করলে তারপরে যে, হ্যাঁ, তারপর আমরা এটা পড়বো। তারপরে আর ইয়েটা কিন্তু এটা প্র্যাকটিস ভাই করতে হবে। অ্যালগরিদম। হ্যাঁ, ভাই এই ভাই ইউনিফর্ম আর তারপরের যেটা আছে কি বললেন ভাই, ওই যে আরেকটা যে ছিল ভাই, হ্যাঁ, মানে দুইটা টাইপ না ভাই, একটা ইউনিফর্ম আর আরেকটা হইতেছে আপনার মানে ওই যে এ সার্চ, তারপরে যে এই এই স্টার ও স্টার বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা এটা, ইনফর্ম ভাই, হ্যাঁ এটা, ইউনিফর্ম আর ইনফর্ম। হ্যাঁ। ইনফর্মের মধ্যে ভাই এ স্টার আর গ্রিডি ভাই, এই দুটাই তো আছে নাকি ভাই? আর তো নাই ভাই। না না, আরো আছে বলে দেখি নাই। মানে এমনি জাস্ট আর মনে করি 2-3টার মতো আছে, বাট এটা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আসবেই, এটা ভালো করে পড়াই ভাই দেবো। টোটাল তো এই কয়েকটা অ্যালগরিদম না ভাই, আরো আছে ভাই না এরপরে এই ভাই, কয়টাই অ্যালগরিদম, আর নাই। এই কয়টা হুম। বুঝতে পারছি। মানে বিএফএসটা পড়লে তো এই বাকিগুলো সব এমনি হচ্ছে, বিএফএস জাস্ট অ্যাপ্লাই হুম, করলা, তারপর ইউসিএসটা ওই নিয়মেই জাস্ট একটা করে তোমার হুম, পাত এর হচ্ছে, যেটা কম কম যেটা ওইটাতে যাবা। আর হুম, ডিএফএস এ কি হচ্ছে, ওইটা। ওই যে তোমার প্রি অর্ডার করতেছো। হ্যাঁ হ্যাঁ প্রি প্রি অর্ডার, অর্ডার, হ্যাঁ ভাই। ও অর্ডার করতে, আর যে লিমিট, ওটা লিমিট দেওয়া আছে। হ্যাঁ বুঝছো তো? মানে সেম প্যাটার্ন, হ্যাঁ বুঝতে পারছি। বিএফএস এর প্যাটার্নই, তুমি জাস্ট হ্যাঁ ইউসিটা করতেছো। ইউসিটা কি জাস্ট একটা পাথ, যেই পাথে কম হচ্ছে ওই পাশে যাচ্ছ, বাট কি হ্যাঁ আগে লেভেলগুলো শেষ করে তারপর যেতে হচ্ছে।
আর এটা হচ্ছে পিরিয়ড তো তুমি পারতেছো, মানে ভালো পারতেছো এটা, ওইটা পিরিয়ডে করতেছো। আর লিমিট মানে হচ্ছে ওই কোশ্চেনের L2 দেওয়া থাকলে ওই লিমিট 2 পর্যন্ত করবা, এর নিচে কিন্তু আর যাবা না। ওই লিমিট। হ্যাঁ, হ্যাঁ, ওই লিমিট বুঝতে ক্রস পারছি। করবা না, ওই লিমিট ক্রস করবা না, ওই লিমিটের দেখার দরকার নেই, ধরো ওইগুলো নাই এরকম। হ্যাঁ, আর যেহেতু বুঝতে পারছি। লিমিট লিমিট দেওয়া আছে কিন্তু হ্যাঁ, সার্চ করতে বলছে আই, ওই ওই লিমিটের মধ্যেই নাই হ্যাঁ, আইটা, তখন তখন কি করতে হ্যাঁ, হবে, তখন আমাদের আইডিএস অ্যাপ্লাই করতে হয়। এটা আমরা নেক্সট ক্লাসে, IDS হ্যাঁ অ্যাপ্লাই। হ্যাঁ ওইটা তখন বুঝতে পরে পারছি। করবো আমরা, সমস্যা নেই। আর এই অস্টার তো এটা তো আসবেই, অস্টার বা স্টার, অনেকে অস্টার বলে স্টার বলে, যেটা হোক এই স্টারটা আসবে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা করে দেবো। তাহলে মোটামুটি 20 মার্ক তো কাভার দাও। সিলেবাসটা তো মনে আছে তোমার, দিলাম। থিওরি কোশ্চেন ভাই আসলে হ্যাঁ ভাই পরীক্ষার আগে পড়লে পড়া যায়, কিন্তু ভাই যে অ্যালগরিদম ম্যাথ ট্যাথ ভাই সব আগে থেকে শেষ না করলে ভাই হ্যাঁ আসলে না, পরীক্ষার মধ্যে প্রেশার হয়ে যায়, পরীক্ষার একদম ছুটির মধ্যে আর কি ভাই।